হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের মক টেস্টে প্রথম প্রশ্ন হলো সিনোনিম বা সমার্থক শব্দ। বলে যে অবফিউস্কেট এর সিনোনিম কি? এই কথাটি বা এই শব্দটির অর্থ হলো যে বিভ্রান্ত করা বা কনফিউজ করা, কনফিউজ করা। অপশন এ হয়েছে ক্ল্যারিফাই। ক্ল্যারিফাই মানে কি? সেই জিনিসটাকে সহজ করে বা স্বচ্ছ করে বলা, তাকে বলা হয় ক্ল্যারিফাই। অপশন সি সিম্পলিফাই, মানে হচ্ছে কোনো জিনিসকে সহজ করে বলা। অপশন ডি এনলাইটেন। এনলাইটেন কথার অর্থ হলো আলোকিত করা বা অ্যাওকেন বা জাগিয়ে তোলা, অর্থাৎ তার সত্তাবোধকে জাগিয়ে তোলাকেও এনলাইটেন বলা হতে পারে। তাহলে অপশন এই অপশন বি যেটা কনফিউজ, বিভ্রান্ত করা হবে এখানে সঠিক অ্যান্সার, কারণ অবফিউস্কেট কথার অর্থও কিন্তু বিভ্রান্ত করা। ওকে, নেক্সট বা 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি আল্ট্রুইস্টিক। আল্ট্রুইস্টিক কথার অর্থ হলো যে তোমার হচ্ছে পরোপকারী, পরোপকারী বা অন্যের যে কল্যাণ চায়, অন্যের কল্যাণকে চাওয়াকে বলা হচ্ছে আল্ট্রুইস্টিক। তাহলে অপশন এ জেনারাস। জেনারাস কথার অর্থ হলো সৎ বা কাইন্ড, অপশন সি এর মতো। তাহলে অপশন এ, অপশন সি হবে না। অপশন ডি হচ্ছে কম্পেশনেট। কম্পেশনেট মানে হলো যিনি অন্যের দুঃখ কষ্টকে উপভোগ করেন, বা এক কথায় আমরা বলতে পারি যে আবেগী বা অনুতপ্ত, আবেগী বা অনুতপ্ত। এবং আল্ট্রুইস্টিক পরোপকারী এর বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছে, তাই উত্তর হবে অপশন বি সেলফিশ, মানে যিনি স্বার্থপর টাইপের ব্যক্তি। ওকে, নেক্সট কি ভোকাবুলারি মিনিং থেকে বলেছে পার্নিসিয়াস। পার্নিসিয়াস কথার অর্থ হলো ক্ষতিকর, বা ইংলিশে যাকে আমরা বলতে পারি হার্মফুল। ঠিক আছে, হার্মফুল। তাহলে অপশন এ হার্মলেস, মানে যেটা ক্ষতিকর নয়। এখানে ক্ষতিকর বলেছে, তাই অপশন এ কিন্তু হবে না। অপশন বি বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে হচ্ছে যেটা অত্যন্ত উপকারী, বা আমরা বলতে পারি যে ইউজফুল। তাহলে অপশন বি এখানে উত্তর হবে না। অপশন ডি ইনোসেন্ট। ইনোসেন্ট কথার অর্থ হলো যিনি নির্দোষ, যিনি নির্দোষ। তাহলে অপশন ডি ওখানে অ্যান্সার হবে না। অপশন সি হার্মফুল বা ক্ষতিকর হবে এখানে সঠিক অ্যান্সার। 4 নম্বরের প্রশ্নটাতে সেন্টেন্স মিনিং, হি ওয়াজ দ্য কুইন্ট এসেন্স অফ পেশেন্স। কুইন্ট এসেন্স অফ পেশেন্স কথার অর্থ হলো যে যোগ্য উদাহরণ বা দ্য পারফেক্ট এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল। তাহলে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বরে কি বলেছে, হার্ডলি হ্যাড সি স্টার্টেড হোয়েন দ্য ফোন র্যাং। ঠিক আছে, আমরা কি জানি যে সিম্পল সেন্টেন্স মানে সেখানে একটা মাত্রই মেন ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স যেটা অ্যান্ড, অর, ইয়েট, বাট এবং সো দিয়ে যুক্ত হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু হোয়েনের পরে যদি আমরা দেখি দ্য ফোন র্যাং, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সেন্টেন্সটা যেহেতু হার্ডলি হ্যাড দিয়ে শুরু হয়েছে, আর কোনো সেন্টেন্স যখন হার্ডলি হ্যাড বা কার্সলি হ্যাড দিয়ে শুরু হয়, তখন সেটাকে বলে সেন্টেন্সের ইনভার্টেড ফর্ম। তাই এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, তাই এটাকে আমরা বলবো ইনভার্টেড কমপ্লেক্স। তো এখানে অপশন ডি কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, এর আগেও একটা মকে মানে এরকম ছিল, যদি আমি সেখানে কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি তাহলে কিন্তু সেটা ইনভার্টেড কমপ্লেক্স উত্তর হবে। ঠিক আছে, নেক্সট ইডিয়ম থেকে বলেছে টু কিক দ্য বাকেট। টু কিক দ্য বাকেট, এই ইডিয়মটার কথার অর্থ হলো যে মারা যাওয়া, মানে টু ডাই, বা যার আমরা ফেজাল ভাব করতে পারি যে টু পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন স্পেলিং। কনেশিওরের স্পেলিং হচ্ছে সিও এন এন ও আই এসি ইউআর, মানে নিন্দুক। দেখো অপশন এ কিন্তু ডবল এস আছে, তাহলে এটা হবে না।
সরি কনেক্সিওরে ডবল এস তো হয়, তাহলে অপশন এই হবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট, এরর ডিটেকশন, দ্য ডেটা ইজ অ্যাকুরেট, তাই তো বলেছে নাকি এক একটা প্রশ্ন, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এরর কারেকশন, দ্য ডেটা ইজ অ্যাকুরেট, দেখো এখানে ইজ ভার্বটা ইজ আছে, তাহলে ইজ যেহেতু আছে তাহলে নিশ্চয়ই সাবজেক্টটাকে সিঙ্গুলার হওয়ার কথা, এখানে দুভাবে ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে ডেটা দেওয়া আছে, এই ডেটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, ডেটা কিন্তু তোমার প্লুরাল ফর্ম, এর হচ্ছে সিঙ্গুলার হয় ডাটুম। যদি এখানে বলতো দিস ডেটা, ডিএইচইএসসি দিস ডেটা, তাহলে আমি ভাবটা দিতাম আর, ভাবটা দিতাম আর, মানে এখানে যদি দিস লেখা থাকতো তাহলে আমি বলতাম যে এখানে ইজে ভুল আছে, এটা আমি আর করে দিতাম, কিন্তু এখানে দিস তো লেখা নেই, এখানে বলছে ওই তথ্যটা, তাহলে আমি বলবো যেখানে ডেটাতে ভুল নেই, এখানে ডেটার জায়গায় হবে ডাটুম হবে, তো এখানে অপশন বি তে তোমার ভুল রয়েছে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর, সি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ কোডিং, মানে সে কোডিং করতে অত্যন্ত দক্ষ, আর প্রফিশিয়েন্টের পরে দক্ষতা বোঝালে প্রফিশিয়েন্টের সঙ্গে ইন প্রপোজিশনটা ফিক্সড প্রিপোজিশনের মতো মুখস্থ করতে হয়, এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। লাস্ট প্রশ্ন, হি ইজ অ্যাসোসিয়েটেড দ্যাশ দ্য অর্গানাইজেশন, মানে সে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তাহলে যুক্ত হচ্ছে কি অ্যাসোসিয়েটের সঙ্গে টু হয়, এই উইথ হয়। ঠিক আছে, তাই এখানে অপশন এ হবে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে 10টা ছিল মাত্র প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।